আবারও চলে এসেছি আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি। খুবই সুস্বাদু এই রেসিপি আপনারা খুব সহজেই বাসায় করে নিতে পারবেন। সময় নষ্ট করে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। খুব অল্প উপকরণে খুব সহজেই এই সুস্বাদু চিলি চিকেন রেসিপি আমি আজ আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 1/2 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি কিন্তু মাংস এরকম ছোট, ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি হাড় সহ মুরগির মাংস নিয়েছি। এখন মাংসতে আমরা মশলা মাখিয়ে নিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ি। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ি নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়ি, 1 চা চামচ জিরা গুঁড়ি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। একটা ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি। নিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণ এখন আমরা মাংসের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। আমাদের মাংসে কিন্তু সমস্ত মশলা মাখানো শেষ। এভাবে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দিব। এখানে বেশি ময়দা দিলে কিন্তু একেবারেই খেতে মজা হয় না। ময়দা, ময়দা গন্ধ আসে। এজন্য আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়েই আপনারা তৈরি করে দেখবেন একেবারেই পারফেক্ট হবে। এখন আমি রেখে দিচ্ছি। একটা মসলা আমি করে নিব। এর জন্য আমি এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো আমি গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন মরিচগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। সসটা কিন্তু আমি বাসায় তৈরি করে রেখেছি। আমার চ্যানেলে কিন্তু সসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সসটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটাও আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ি। আবারও সুন্দর করে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা যদি ভিনেগার না দিতে চান, লেবুর রস দিয়ে দিতে পারেন। এখন আমি রান্না করতে চলে যাব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। এখন মাখানো মাংসগুলো ভেজে নিব। একসঙ্গে সবগুলো মাংস দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংসগুলো একটার সঙ্গে অন্যটা লেগে যাবে। এটা দেখতেও সুন্দর লাগবে না। আমি এভাবে চামিচে করে একটা, একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। আমার এক সাইড কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাংস এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমার আরও কিছু মাংস ভাজতে বাকি আছে। আমি অন্যগুলো এভাবে ভাজি করে নিব।
যে মাংসগুলো আমার ভাজি করতে বাকি ছিল এগুলো আমি লাল লাল করে ভাজি করে নিয়েছি। এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার সব মাংস কিন্তু ভাজা শেষ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখন আমি মাংসটা রান্না করে নিব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো আর কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভাজি করে নিব। খুব বেশি পেঁয়াজ ভাজার কিন্তু কোনোই দরকার নেই। একটু ভাজি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার একটু নাড়াচাড়া করে ভাজি করে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও সুন্দর করে মশলাটাকে কিছুক্ষণ ভাজি করে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভাজি করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। প্রথমে আমি পাকা টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু নাড়াচাড়া করে কিছু সময় রান্না করে নিব। খুব বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সস দিয়ে, এই মশলাটা দিয়ে দিব। কিছু সময় কষিয়ে নিব। এই সময় পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে। আবার টমেটো খুব বেশি সিদ্ধ করা যাবে না। ভেজে রাখা মাংসগুলো এখন এখানে দিয়ে মিশিয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মাংসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। আপনারা যদি একটু শুকনো রাখতে চান তাহলে এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। কিছু সময় এভাবে রান্না করে নেবেন। আমি পরোটা দিয়ে চিলি চিকেনটা সার্ভ করব। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছু সময় জাল করে নিব। ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকবে না। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট জাল করে এখন আমরা নামিয়ে নিব। চিলি চিকেন আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমার চিলি চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চিলি চিকেন আমি সার্ভ করেছি বসনিয়া পরোটা দিয়ে। ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে, তাই আমি পরোটাটা দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই পরোটা রেসিপি দেখিয়ে দিব। বসনিয়া পরোটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর এটা যদি হয় চিলি চিকেনের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আসবো আবারও আরেকটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।